দাদা পুড়িয়ে মারলেন কেন আপনি? জানতে পুড়িয়ে মারলেন কেন? জানা নেই। গত শনিবার হেমতাবাদের ধোয়াইয়ের এলাকায় বিট্টু ক্ষেত্রী নামে এক যুবকের দগ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনায় নাটকীয় মোড়। গ্রেপ্তার হলো তৃণমূলের যুবনেতা। ধৃতের নাম জাহিদুর রহমান, বাড়ি হেমতাবাদের ভাতশিয়া এলাকায়। ধৃত তৃণমূল নেতা স্ত্রী দোলেনা খাতুনের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের ভাতশিয়া এলাকার পঞ্চায়েত সদস্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন বেশ কিছু সিসি ক্যামেরা ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। এদিন অভিযুক্তকে রায়গঞ্জ জেলা আদালতে তুলে পুলিশি হেফাজতে নিতে পারে বলে পুলিশ সূত্রে খবর। উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার ধোয়াইর এলাকায় বিট্টু ক্ষেত্রী নামে এক যুবকের দগ্ধ মৃতদেহ উদ্ধার হয়। এরপরে ছুটে আসে হেমতাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘটনাস্থল থেকে দগ্ধদেহ, স্কুটি ও আনুষঙ্গিক নমুনা উদ্ধার করে ঘটনা তদন্ত শুরু করে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বিট্টু গাড়ি কেনাবেচা করতেন, সাথে সুদের কারবার ছিল তার। গত দুদিন আগে টাকা পয়সা নিয়ে ফোনে ঝামেলা হচ্ছিল তার। কী কারণে এমন ঘটনা ঘটল তা স্পষ্ট নয়, তবে বিট্টুকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার। পরিবারের পক্ষ থেকে হেমতাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত নেমে জাহিদুর রহমানের নাম উঠে আসে। জাহিদুর বাঙালবাড়ির যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি। প্রথমে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। তার কথায় অসঙ্গতি থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। সোমবার পুলিশ অভিযুক্তকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়। এ বিষয়ে গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতার স্ত্রী কি জানিয়েছেন, শুনুন। তাকে ওই যে মার্ডারটা যে হয়েছে ধরে এটার ইসে ভিত্তি করে ওখানে নিয়ে আসছিল কালকে। আজকে সারা রাত থেকে আজকে নিয়ে গেল রিমাইন্ডে। আপনার স্বামী কি হত্যা করেছে কি বললেন? না, আমার স্বামী 3 তারিখ, মনে হয় ও 2 তারিখ থেকে জ্বর লাগছিল নাকি, রোজা ছিল, কিন্তু 3 তারিখ সকাল থেকে ও রোজা ছিল না, 3 তারিখ থেকে ওর জ্বর ছিল। তারপরেও পরশুতে ওকে আমি ব্লাড টেস্ট করাই, যেদিন মানে ঘটনাটা ঘটে সকালে ঘটলো, তার আগের দিন আমি ওর ব্লাড টেস্ট করাই, বাঙালবাড়িতে ওষুধ নিয়ে টিয়ে ও সারাদিনেই বাড়িতেই ছিল, বাড়ি থেকে বের হয়নি। উনি কি ইয়ে করেননি, মার্ডার করেননি? না, আমার স্বামী কোনোভাবে মার্ডার করতে পারে না, ও পারেই না। ওই তো ও বলে দেখতে আসছিল বলে, ওই দেখতে আসছিল, আবার বলেছে যে হ্যাঁ আমাকে তো দেখতে আসছিল। ওর মাকে বলেছে কাকিমা আসছিল তো আমাকে দেখতে। ওই তো ওর উপরে ভিত্তি করে সন্দেহ, যে দেখতে গেছিল, দেখতে গিয়ে আর ওখান থেকে বলে নাই। তারপরে ও বাড়িতেই ছিল, বাড়ি থেকে এক পাও বের হয়নি কোথাও। তাহলে কি এই ঘটনার সঙ্গে কি অন্য কেউ জড়িত আছে? অন্য অবশ্যই জড়িত আছে। আমার স্বামী একবারে এখানে নির্দোষী খালাস আছে, আমি জীবনও মানতে পারবো না, কারণ ওর 3-4 দিন থেকে আগে ও জোরে বাড়িতে অসুস্থ ছিল। তাহলে পুলিশ কি সঠিক লোককে ধরতে পারছে না? পুলিশ এখনো সঠিক লোক, সন্দেহমূলক ভাবে এখানে নিয়ে আসছে, পুলিশ এখনো যায়নি, সঠিক রাস্তায় যায়নি। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।